সেটাকে আমি রাখি না। তাহলে আম্বিয়াদের সুন্নাত হলো আতর ব্যবহার করা। কাল থেকে যদি 20 টাকা দিয়ে একটা আতরগুলো কিনেন তো অবশ্যই বলবেন যে বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, শুনে একটা সুন্নাতকে পালন করছি। অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন একটা নবীর সুন্নাতকে ভালোবেসেছেন বলে। 3 নম্বর, রাসূলুল্লাহ বলছেন সেওয়াকো, মিসওয়াক ব্যবহার করা। কেন মিসওয়াক নামটা এলো? এই জন্য মিসওয়াক নামটা এলো যে মানুষ যদি নিজের মুখটাকে পরিষ্কার না করে তাহলে টাটকা টাটকা দুর্গন্ধ মানুষের মুখ থেকে বেরোবে। এটা কি ঢাকা যাবে না, ঢাকতেই পারবেন না। মিসওয়াক যদি কোনো মানুষ না করে তাহলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, আর এই দুর্গন্ধ ডানের লোক বামের লোক পাবে। বিশেষ করে আল্লাহ রহম করে, আমি কারোর উপরে আক্রোশ প্রকাশ করছি না, আমি বাস্তব কথাটাই বলছি। যে লোকগুলোকে পায়রিয়া আছে সেই লোকগুলো নমাজে যেতে গেলে ওরা চেষ্টা করে যেন ডানে বামে বেশি কাতকুত না করা, আর বড় বড় করে হাই না ছাড়া, আর মুখটাকে আস্তে আস্তে করে ফাঁক করে দোয়াগুলো পড়া। কেন যে পায়রিয়া রোগ যার কাছে আছে সে রোগের মুখ থেকে এত পচা পচা গন্ধ বের হবে যে তাকে সহ্য করে বড় মুশকিল। যাদের কাছে পায়রিয়া নেই তাদেরও মুখে খানা পানি সকাল 10টাতে খেয়েছেন আর সারাটা দিন যদি মিসওয়াক না করেন, এই পচা খানাগুলো দাঁতের মাড়িতে লেগে 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 যদি 3 থেকে 4 ঘন্টা থাকে তোতে দুর্গন্ধ লেগে যাবে, আর আপনার মুখের দুর্গন্ধ অন্য লোককে সইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচ্ছ ঈমানদার, পরিষ্কার ঈমানদার বানিয়ে রাখার জন্য বলছেন মিসওয়াক করতে হবে। মিসওয়াকটা কত ফজিলতের জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতিদের উপরে যদি এটা মুশকিল কাজ না হতো, আর আমি যদি এটাকে মুশকিল মনে না করতাম যে আমার উম্মতিদের উপরে ভারী হয়ে যাবে, এই কথাটা যদি আমার মগজে না থাকতো তাহলে আমি বলতাম আমার উম্মতিরা প্রত্যেক নমাজের আগে অবশ্যই তোমরা মিসওয়াক করে নেবে। আমি মিসওয়াক করাটাকে কম্পালসারি করে দিতাম, কিন্তু আমার উম্মতিরা ঝামেলায় পড়ে যাবে, তার জন্য এটাকে কম্পালসারি করা হয়নি। মিসওয়াক ঘষবেন, দাঁত পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন, জিভ পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন, শ্বাস প্রশ্বাসটা আপনার স্বচ্ছ পরিষ্কার হবে। মিসওয়াক যদি করবেন আপনার পাকস্থলীটা পরিষ্কার থাকবে, হজমের শক্তি বেড়ে যাবে। বিশেষ করে যদি আরবের যেগুলো সুন্নতি মিসওয়াক, যাকে বলা হয় ইরাক বৃক্ষের যদি শুকনো শুকনো লকড়িগুলোকে নিয়ে মিসওয়াক করা যায় অত্যন্ত তাতে লাভ আছে। সৌদি আরবের লোক এই সুন্নাতটাকে কত মানে, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখেননি। প্রত্যেকটা নমাজি